তোমার মাথায় কুকুরে পেচ্ছাপ করবে। উড়িষ্যার সঙ্গে বাংলার সম্পর্ক নারীর নেছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ডালি জল, অন্তকালে দিয়স্থল। এটা মানে আগেকার দিনের মায়েদের এইটা বা মেয়েদের। নমস্কার বন্ধুরা, ভয়েজার সুকুমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের পুরীতে লোকাল কিছু জনপ্রিয় মন্দির দর্শন করাবো। তার মধ্যে হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, ওমকারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন এবং আরও অনেক কিছু। উড়িষ্যার পুরীতে অবস্থিত বিপত্তারিণী চণ্ডীবাড়ি হলো একটি শ্রদ্ধেয় মন্দির। মন্দিরে ঢোকার আগে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে। মন্দির খোলা এবং বন্ধের সময়সীমা এখানে দেয়া আছে, তোমরা ফিউজ করে দেখে নিতে পারো। দুর্দশার সময় ত্রাণকর্তা হিসেবে পরিচিত ইনি। মন্দিরটির একটি গভীরভাবে নিহিত সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবং এটি বিশেষ করে যারা সুরক্ষা এবং আশীর্বাদ চান তাদের জন্য বিশেষ। এখান থেকে সামনে সমুদ্রটা বেশ দারুণ দেখতে লাগছিল। এখানে আবার থাকার ব্যবস্থাও আছে, ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিলাম। সেই দিনকার আমাদের ভাগ্যটা খুব ভালোই ছিল। গরম ছিল বটে, কিন্তু আকাশ একদম নীল হয়েছিল আর মাঝে মাঝে সাদা মেঘগুলো তুলোর মতন ভেসে বেড়াচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর পরের গন্তব্য ওমকারেশ্বর মন্দির। যেতে যেতে রাস্তার একপাশে আপনারা দেখতে পাবেন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। ঠিক আমার দেখে মনে হয়েছিল দীঘাতে যেরকম তৈরি হয়েছে ওল্ড দীঘা এবং নিউ দীঘা, হয়তো পুরীটাও আগামী দিনে এই জায়গাটি নিউ পুরীতে পরিণত হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদী, সমুদ্র আর যমুনা নদীর সঙ্গম স্থল। এখানে ঢেউগুলো অল্প অল্প মোহনা আছে তো, মিলছে এখান দিকে জলটা। ওখানে আপনি এখান দিকে এরকম দেখাচ্ছে, পাশে গেলে বড় বড় করে মিলেছে। ওখানে দু রকম জলটা দেখা যাচ্ছে না, দেখো। আমি তো দু রকম জলের কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে, চলো। আর ওমকারেশ্বর গেলে এখানে আসতে ইচ্ছা হবে না। এই যে যেটা আমি বলছিলাম, এখানে নতুন নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, এখানে নতুন নতুন অনেক হোটেলও তৈরি হচ্ছে। ওমকারেশ্বর মন্দিরে যাওয়ার পথে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন। এটা এয়ারপোর্ট তৈরি চলছে তো, রাস্তা তৈরি চলছে। কোন দিকে যাচ্ছে? এয়ারপোর্টের দিকে। হ্যাঁ, এয়ারপোর্ট তৈরি চলছে। আচ্ছা, পুরীতে এয়ারপোর্ট হবে। আচ্ছা, পুরীতে এয়ারপোর্ট হবে। NH, আচ্ছা, এদিকে এখন কোথায় যাচ্ছি আমরা? ওমকারেশ্বর। ওমকারেশ্বর। ওটা গেলে আসতে ইচ্ছা হবে না। পৌঁছে গেলাম ওমকারেশ্বর মন্দির।
আচ্ছা, আমরা এখন ওমকারেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। এটা পুরী থেকে 4-5 কিলোমিটার হবে, 5 কিলোমিটার হবে। বাইরে একটা বড় শিব মন্দির, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। অনেকেই আসছে, সবাই ওখানে সেলফিও তুলছে। শুরুতেই তোমরা মন্দিরে এইরকম বজরংবলীর একটা মূর্তি দেখতে পাবে, যার নিচে লেখা আছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। ভেতরটা ঠিক এইরকম। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। ওমকার লক্ষ্মী নরকৃষ্ণ লেখা আছে। মন্দিরে ঢুকতেই বিভিন্ন ভাস্কর্য দেখতে পাবেন। এই মন্দিরে প্রবেশ করার সময় ভগবান মহাবিষ্ণু এবং মহালক্ষ্মীর একটি মন্দিরও পাওয়া যায়। চারিদিকে সিসি ক্যামেরা বসানো আছে। চারপাশ ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, গণেশ এবং রাধাকৃষ্ণের ছবি সুন্দরভাবে দেয়ালে আঁকা আছে। ভগবান রামের রাজ্যাভিষেক সুন্দরভাবে রাখা আছে এখানে। বাইরে নন্দীভিঙ্গি পাহারা দিচ্ছে, আর এইদিকে বাবা স্বয়ং বিরাজমান। সামনে নিয়ে যাচ্ছি, এক্ষুনি দেখাবো। প্রথমে তোমরা বাইরের দৃশ্যগুলো দেখে নাও, সামনে যাব। এটা সন্তোষী মায়ের মন্দির। এখানে একটি এক্সক্লুসিভ হল রয়েছে, যেখানে 108টি জ্যোতির্লিঙ্গ সুন্দর সুশৃঙ্খলভাবে স্থাপন করা রয়েছে।
ভক্তরা এটির চারপাশে যেতে পারেন এবং শিবলিঙ্গে নিজেরাই ফুল রেখে আসতে পারেন। এখানে একটি কালচক্র স্থাপন করা আছে। এই যে সামনে বাবার মন্দির আর বাইরে থেকে নন্দীভিঙ্গি পাহারা দিচ্ছে, ঠিক আছে? সামনে বাবার মন্দির আর এখান থেকে দেখ নন্দীভিঙ্গি পাহারা দিচ্ছে। হ্যাঁ, এইবারে আমরা রওনা দিলাম গুপ্ত বৃন্দাবনের দিকে। গুপ্ত বৃন্দাবনে আসতে গেলে খালি পায়ে আসতে হবে। আপনারা দেখুন এখানে সবাই কিন্তু খালি পায়ে যাচ্ছে। তো আমরা যে টোটো করেছিলাম সেই টোটোর মধ্যেই রেখে দিয়েছি। প্রথমেই আপনারা গেটটা ঠিক এই রকম পাবেন। আচ্ছা, সামনেটা ঠিক এইরকম দেখতে লাগবে। ঢুকতেই একটা গণেশের মূর্তি, সবাই সেখানে ছবিও তুলে নিচ্ছে। আর হ্যাঁ, এন্ট্রি করতে গেলে আবার টিকিটও লাগে। এই হচ্ছে সেই টিকিটের লাইন। আর তারপরেই জগন্নাথ দেবের একটা সুন্দর মূর্তি সামনে। এখন রয়েছি গুপ্ত বৃন্দাবনে। আর এই গুপ্ত বৃন্দাবনের দেখতে পাচ্ছেন দেয়ালে মানে যে ছবিগুলো রয়েছে শ্রীকৃষ্ণের, এর মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন জায়গায় লীলা হয়েছিল সেই লীলার পরিচয় পাওয়া যাচ্ছে। তার মধ্যে যেমন রয়েছে নিভুরত কুঞ্জ বৃন্দাবন, শিবাঞ্জ কুঞ্জ বৃন্দাবন, এরকম আরও অনেক বিভিন্ন জায়গায় যে আমরা শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দেখতে পাই, সেগুলোয় বিভিন্ন ছবির মাধ্যমে কাহিনী বর্ণনা করে সে তার বিবরণ দেয়া রয়েছে এই গুপ্ত বৃন্দাবনের দেয়াল চিত্রে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যেমন এদিকে রয়েছে কেশিঘাট, বারসানা বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, হ্যাঁ, মহারাস যে রাস হয়েছিল সেই রাসেরও চিত্র এখানে দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, কুসুম সরোবর। হ্যাঁ, তো এইভাবে মানে এত সুন্দর মানে শ্রীকৃষ্ণের যে লীলার কাহিনীগুলো বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, তাতে আমরা সেই মনে হচ্ছে কৃষ্ণের জন্মের বিবরণ থেকে আরম্ভ করে সে লীলার বিবরণ থেকে আরম্ভ করে সব কিছুই আমরা পাচ্ছি এর মাধ্যমে। এটা হচ্ছে চৈতন্যদেব সমস্ত পণ্ডিত মহলকে তখন কাঁপিয়ে দিয়েছিল, তর্কযুদ্ধে হারিয়ে দিয়েছিল। সেই মহাপণ্ডিত মেলা, এটা মহাপণ্ডিত মেলা ভারতবর্ষ একসময় কাঁপিয়ে দিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ, এই শ্রী চৈতন্যদেব। নবদ্বীপে যার বাড়ি, বাংলা নয় শুধু ভারতবর্ষ, এবং সেই জন্যে উড়িষ্যার সঙ্গে বাংলার সম্পর্ক নারীর। এই মহাপ্রভুকে আমি প্রণাম করি। ঠাকুর মানি না, কিন্তু এনাকে আমি মানি। রামকৃষ্ণদেবকে মানি, বিবেকানন্দকে মানি, আর এই মহাপ্রভুকে। আর আমার তো রবীন্দ্রনাথ মাতায়। এই মূর্তিটার বিশেষত্ব হচ্ছে চৈতন্যদেবের সঙ্গে শ্রীকৃষ্ণের দুটো দেহটা দুটো খণ্ড করা একসঙ্গে জোড়া হয়েছে। একদিকে চৈতন্যদেব আর একদিকে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাঁশি আর চৈতন্যদেবের এক হাতে কমণ্ডল আর এক হাতে লাঠি এবং ন্যাড়া মাথা, মস্তক মুণ্ডন।
মস্তক মুন্ডিত মস্তক, আর একদিকে কিন্তু শ্রীকৃষ্ণের ঢাল চুল আছে, হ্যাঁ, ঘাড় পর্যন্ত, আর বাঁশি বাজাচ্ছে। এই হচ্ছে মূর্তিটার বিশেষত্ব। আচ্ছা, সেই জন্য হাতের কালারও হ্যাঁ, আলাদা। কৃষ্ণের শ্যামবর্ণ, শ্যামবর্ণ, সেজন্য একটু সবুজ, কি বলবো ওটা, নীলাভ, হ্যাঁ। নীলাভ, আর এর পীতবর্ণ, চৈতন্যদেবের। সীতার শ্বশুর দশরথ যখন মারা যান, তখন সীতা বালিতে তর্পণ করে পিণ্ডদান করেছিলেন। তখন সমস্ত সাক্ষী জোগাড় করতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এখন তুলসী সাক্ষী ছিল। তুলসী কিন্তু মিথ্যা কথা বলল যে আমি দেখিনি, কিন্তু দেখেছিল। তা সেই সময় তখন অভিশাপ দিয়েছিল, বললে আমি যদি সতী হই তাহলে তুলসী তোমার মাথায় কুকুরে পেচ্ছাপ করবে। তখন কান্নাকাটি করতে আরম্ভ করলো, বললে আমি ভুল করেছি দেবী, আমায় ক্ষমা করে দিন। তখন বললে আমার একটা উদ্ধারের কিছু বন্দোবস্ত করে দিন। তখন বলল ঠিক আছে, তোমার উদ্ধার হবে, তুমি কিন্তু নারায়ণের মাথায় স্থান পাবে। সেই থেকে তুলসীর ঠাঁই হলো নারায়ণের মাথায়। তা এর একটা মন্ত্র আছে, ছোটোবেলায় আমরা মায়েরা বলতে শুনেছি, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তকালে দিয়স্থল। এটা মানে আগেকার দিনের মায়েদের এইটা, বা মেয়েদের ব্রতকথার। রাস্তা আছে এই সাইড দিয়ে, এখানে তাহলে আর সিঁড়ি পা বাই করতে হবে না। এখান দিয়েও যেতে পারেন, দু রকমই রাস্তা আছে। আচ্ছা, রামকৃষ্ণটা গুরুদেব 350 বেঁচে এখানে এবার শুনি সমাধি শ্রী অনেক পিটিশন বেঁধেছিল। আর এই বছর তোর দক্ষিণ চোখে 1854 সালে রামকৃষ্ণকে দীক্ষা দিয়েছিল। যে সাধনা করতে তোর 40 বছর লাগে, ওটা রামকৃষ্ণ 3 দিনে সাধনা করেছিল। তাই জন্য তোর নাম দিল ওটা রামকৃষ্ণ করতে পারে। সেই দিন নামে ছিল রামকৃষ্ণ পরমদেব। এসব বিভিন্ন বয়সে না তোর সারা জীবনে করতে থাকতো না, পরিক্রমা করতে থাকতো। গঙ্গানগরদা দোকানে সন্ধ্যাবেলা থাকলো, সকালে পরিক্রমা। ওই দক্ষিণ চোখ 11 মাস ছিল 1854 সালে। ইনি নাম দিচ্ছে রামকৃষ্ণ। যে সাধনা 40 বছর লাগতো করতে, ওটা রামকৃষ্ণ 3 দিনে করেছিল। সেই নাম রামকৃষ্ণকে। তাই জন্য বললো রামকৃষ্ণ করতে পারে। ওরা এখানে থাকতো, এই করমটা ওনার, চৌকিশ ওনার, উনি এখানে থাকতো, এখানে সমাধি করেছে। বাংলা ইংলিশ। এই ছিল আমাদের পুরীর লোকাল সাইট সিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল মন্দিরের বাইরের দৃশ্য।